দিকে দিকে ট্যাবের জন্য বরাদ্দ টাকায় জালিয়াতির অভিযোগ ঘিরে যখন তোলপাড়, তখন শুক্রবার এ নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। ট্যাব নিয়ে সিট গঠন করেছে, এটা অ্যাডমিনিস্ট্রেশনের কাজ, অ্যাডমিনিস্ট্রেশনকে করতে দিন। এর মধ্যে মহারাষ্ট্রেরও অনেক পূজা ওরা হাইজ্যাক করেছে, অন্যান্য রাজস্থানেরও করেছে, সব স্টেটের থেকে হাইজ্যাক করেছে। এই গ্রুপটাকে আমরাই ধরতে পেরেছি। সুতরাং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ইজ ভেরি স্ট্রং, রাফ অ্যান্ড টাফ। তারা অলরেডি 6 জনকে অ্যারেস্ট করেছে, সিট গঠন করেছে। মুখ্যমন্ত্রীর দাবিকে তীব্র কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী থেকে মোহাম্মদ সেলিম। নিয়ন্ত্রিত হয়েছে মমতা ব্যানার্জির বাড়ি থেকে। আমি গতকালও বলেছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী চোর, তার পরিবার চোর। সেক্ষেত্রে নিচের তলায় যারা আছে তারাও ঝেড়ে দিচ্ছে টাকা। তারা বলছে উনি ঝাড়ছেন এত, আমি যদি 5টা ট্যাপের 50,000 ঝাড়ি ক্ষতি, ঝাড়ার প্রতিযোগিতা চলছে, তৃণমূল যুক্ত আইপ্যাক যুক্ত। যেরকম পরীক্ষা খাতা দুর্নীতি হয়েছে, বলছে এজেন্সির কাছ থেকে নিতে হবে, সরকারি সব তথ্য তাদের কাছে গেছে। একইভাবে সরকার এই যে মানি ট্রান্সফার করছে, এখানে হচ্ছে আইপ্যাকের ফান্ডিং, ভোটের রাজনীতি আর দুর্নীতি, এবং মানুষের যেটা প্রাপ্য সেটাকে ডাইভার্ট করা হচ্ছে। এটা অর্গানাইজড গ্যাংস করছে, তার মধ্যে তৃণমূল আছে, চোর জচ্চর আছে, সরকারি অফিসার আছে, সরকারি দপ্তর আছে। যে মাথা ইনভলভ না হলে তলা দিয়ে এগুলো হয় না। যদিও এই গোটা ঘটনার সঙ্গে রাজনীতির যোগাযোগ মানতে নারাজ তৃণমূল। এটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, এটা একটা সাইবার ক্রাইম। মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেছেন অন্য রাজ্যের চক্র এখন ধরতে হচ্ছে আমাদের রাজ্যের পুলিশকে। দীর্ঘদিন ধরে এইসব চক্রগুলো চলেছে অন্য রাজ্যে। রাজনৈতিক চর্চা চলছেই, কিন্তু কবে অ্যাকাউন্টে টাকা আসবে, আদৌ আসবে তো, সেই দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে বহু পড়ুয়া ও তাদের পরিবার। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও বাচ্চু দাসের রিপোর্ট, এবিপি আনন্দ। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।